তবে অনেকে আমাকে অপবাদ দিয়েছে আমি জামাত, নাটক করি, গান বাজনা করি, পীরের ছেলে, তবু বলেছে জামাত। এই জামাত বলে আমার প্রমোশনটা দেয়নি। আমরা ওই সময় দেখেছি যে কিছু হলে জামাত শিবির বলে ট্যাগ দেওয়া হতো, তো জামাত শিবির করাটা কি আসলে অন্যায় কিনা? অন্যায় কিনা জানি না আমি, তবে অবশ্যই না, আমাদের একটা স্বাধীন সত্তা আছে। আমি যে নীতিতে বিশ্বাসী, আমি যে আদর্শে বিশ্বাসী, আমি ওই আদর্শিক দল করতে পারি, এটা সকল সময় প্রযোজ্য। তার জন্য আমাকে ট্যাগ লাগানো হবে জামাত, আমাকে ট্যাগ লাগানো হবে অন্য কোনো পার্টির, এটা ঠিক না। আমার মূল্যায়ন করতে হবে আমার মেধার, আমার মূল্যায়ন করতে হবে পিএসসিতে আমার যে সিরিয়াল দিয়েছে আমি মেধা তালিকায় সেটা, কিন্তু সেটা আমার করা হয়নি। আমার যে 300 জন সিরিয়াল পরে যে যার আমার মানে বেঁচে সে সচিব হয়েছে, আমি সচিব হতে পারিনি, তবে আমার কোনো আক্ষেপ নেই। আমি মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের পরিচিতি পেয়েছি, মানুষ আমাকে ডাকে, ভালোবাসে, এই সময় আসি। আরেকটা হলো 62 বছর বয়স আমার এখনও ডায়াবেটিস হয়নি, আমার প্রেশার নেই, আমার গ্যাস্ট্রিক নেই, এর চেয়ে বড় পাওয়া কি? সামনে রাজনীতিতে দেখা যাবে কিনা? না, রাজনীতি করার ইচ্ছা আমার নেই। এখনই কয়েকটা দল আমাকে ধরছে রাজনীতি করার জন্য, তবে আমার বাবার নিষেধ ছিল রাজনীতি না করার, এর জন্য আমি বাবার আজ পর্যন্ত একটি নির্দেশও আমি অমান্য করিনি, এর জন্য আমি রাজনীতি করব না। আমি বিশ্লেষণ করি, বিশ্লেষণ যখন যে পার্টির বিপক্ষে যায় তারা আমাকে অন্য পার্টির লেবাস লাগায়। আমি আরেকটা বলি, আমি যখন আওয়ামী লীগ আমলে চাকরি করেছি আওয়ামী লীগ বলেছে বিএনপি, আমি যখন বিএনপি আমলে চাকরি করছি বিএনপি বলেছে আওয়ামী লীগ, আবার আমাকে জামাতও বলেছে। আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই, আমি হলো আইনের মধ্যে কাজ করেছি এবং সেজন্য এখনও আমি আইনের মধ্যে কাজ করব। আমি সমালোচনা করি, আমি টক শোতে অ্যাটেন্ড করি, আমি টক শোতে বাস্তবতা তুলে ধরি, বাস্তবতা কারো বিপক্ষে যেতে পারে। ফিরজাদা ভাই, আপনি একটু আগে বলেছেন যে জাদুঘর থেকে আপনি বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, ঘটনাটা যদি একটু বলতেন। সেদিন হলো নজরুলের জয়ন্তী, জাতীয় কবি, এখনও জাতীয় কবি ঘোষণা করা হয়নি, এটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে নজরুলকে বিদ্রোহী কবি কাজ, নজরুল কিন্তু আমরা জাতীয় কবিও 53 বছরে ঘোষণা করতে পারিনি। তার একটা অনুষ্ঠান ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তৎকালীন, তখন আসলে পরে দেখা গেল সকল জায়গায় তো সকল শ্রেণীর লোক থাকে, হয়তো একটা খারাপ অবস্থা আনার জন্য কি করা হয়েছে, সেখানে প্রথম ঢুকেই মানে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে কাজী নজরুলের একটা ছবি দেওয়া হয়েছে। আপনারা যা জানেন যে আমরা কিন্তু ধর্মীয় না, মানে রাজনৈতিক দল থেকে বের হতে পারিনি। এই প্রথমেই ঢুকে যদি মাননীয় প্রধানমন্ত্রী মানে অন্য পার্টির একটা সাবেক প্রধানের ছবি দেখে তাহলে এটা খারাপ হবে। এই বিষয়টার সাথে সাথে জানানো হয়, আমাদের তৎকালীন মন্ত্রী ছিলেন সেলিমা রহমান এবং ওনার অনেকদিন আমি পিএস হিসেবে কাজ করেছি, ওনাকে বলার পর উনি বললেন যে এটা তুমি আপাতত অফ করে দাও, এখানে অন্য ছবি লাগাও। আমি সেখান থেকে এটা সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বিরুদ্ধে অপবাদ তোলা হয়েছে এবং আমার চাকরির সময় আমার বিপক্ষে লেখা হয়েছে যে সে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে এবং পাড়িয়ে ভেঙেছে, আমি পাড়া দিয়ে ভেঙেছি, অভিযোগটা এসেছে। এই প্রতিহিংসার জন্য কি আপনি সচিব হতে পারেন? হ্যাঁ, এটার জন্য আমি সচিব হতে পারিনি, তবে আমার কোনো আফসোস নাই কিন্তু।